সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু, সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু, তারপর আমরা নাউন অর্থে অ্যাডজেক্টিভ বসাবো যার অর্থ হলো অবশ্যই হতে পারবো, অবশ্যই হতে পারবো, যার ইংরেজি হলো সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। ফর এক্সাম্পল সাবজেক্ট, তারপর মাস্ট বি এবল টু, একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড আছে, কিন্তু চারটা ওয়ার্ড মিলে কিন্তু অর্থটা আসবে কি অবশ্যই হতে পারবো। ফর এক্সাম্পল আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন আমি বললাম আই মাস্ট বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো। যদি বলি আমি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো না, তাহলে আই মাস্ট নট বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো না। যদি বলে আমি কি ভালো ছাত্র, অবশ্যই ভালো ছাত্র হতে পারবো, মাস্টটাকে যদি আগে নিয়ে আসি, মাস্ট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি কি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো, আমি কি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো। মাস্টটাকে যদি আগে দিয়ে আসি, মাস্ট নট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি কি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো না, তো এখানে আমি আই দিয়েছি, আমি ভালো ছাত্র হতে পারবো। যদি আমি যদি ইউ দিই, ইউ মাস্ট বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, তুমি ভালো ছাত্র হতে পারবে, তুমি ভালো ছাত্র হতে পারবে না, ইউ মাস্ট নট বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, তুমি ভালো ছাত্র হতে পারবে না। তাহলে আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনি একাধিক বাক্য তৈরি করতে পারবেন। তার জন্য আমি সবসময় একটা কথাই বলে রাখি, আপনারা কখনো ইংরেজি সেন্টেন্স মুখস্থ করে কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনারা যদি ইংরেজিতে কথা বলতে চান, অবশ্যই আপনাকে নিজ থেকে আপনাকে ইংরেজি বাক্য তৈরি করা আপনাকে এবিলিটি থাকতে হবে। তো কীভাবে নিজ থেকে বাক্য তৈরি করতে হয়, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার এইভাবে উপস্থাপন করে থাকি, কীভাবে আপনি নিজ থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যদি আমি বললাম আই মাস্ট নট বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো না, না বোধক দিয়ে দিলাম। যদি বলি মাস্ট, যদি আপনি মাস্টটাকে আবার প্রশ্নবোধক আগে দিয়ে দিই, মাস্ট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি কি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো। আবার মাস্টটাকে যদি নট দিয়ে দিই, মাস্ট নট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি কি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো না। এখানে মাস্টের পরিবর্তে আমি যদি হোয়াই দিয়ে দিই, হোয়াই মাস্ট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি কেন অবশ্যই ভালো ছাত্র হতে পারবো। হাউ মাস্ট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি কীভাবে ভালো ছাত্র হতে পারবো। হোয়েন মাস্ট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, কখন আমি ভালো ছাত্র হতে পারবো। তাহলে কিন্তু আপনারা আমার ডাব্লিউএস কোয়েশ্চন ক্লাসটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা এভাবে সেন্টেন্স তৈরি করতে হয় ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে। যদি বলি মাস্ট নট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি কি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো না, তাহলে আপনারা এখানে আমি যে গুড স্টুডেন্ট দিয়েছি, আপনি এখানে কিন্তু গুড স্টুডেন্টটা কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন করে কিন্তু আপনারাও সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন আমি বললাম আই মাস্ট বি এবল টু গুড প্লেয়ার, আমি অবশ্যই ভালো খেলোয়াড় হতে পারবো। যদি বলি আই মাস্ট নট এবল টু বি এ গুড প্লেয়ার, আমি অবশ্যই ভালো খেলোয়াড় হতে পারবো না, আপনি কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। যদি বলি মাস্ট নট আই বি এবল টু বি এ গুড প্লেয়ার, আমি কি অবশ্যই ভালো খেলোয়াড় হতে পারবো না। আর আপনার যখন এখানে আমি যদি একটা ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে দিই, ফর এক্সাম্পল আমি হোয়াই দিলাম, হোয়াই মাস্ট নট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি কেন, এখানে হোয়াইয়ের জায়গায় হোয়াই দিয়েছি, আর হোয়াই অর্থ আমি জানি কেন, আর কেনর অর্থটা পরিষ্কার কি উঠে হোয়াইয়ের অর্থটা এখানে বসে যাবে। তাহলে আমি কেন অবশ্যই ভালো ছাত্র হতে পারবো না। হোয়াই মাস্ট নট আই বি এবল টু বি এ গুড স্টুডেন্ট, আমি কেন অবশ্যই ভালো ছাত্র হতে পারবো না। তাহলে আপনি কিন্তু এভাবে সেন্টেন্স তৈরি করবেন। আপনি কীভাবে তৈরি করবেন, এখানে আই পরিবর্তন করে আই, উই, ইউ, দে, হি, সি দিবেন। এখানে গুড স্টুডেন্ট পরিবর্তন করবেন, গুড স্টুডেন্ট বলতে গুড প্লেয়ার, ওকে আপনার গুড জবার অথবা গুড বিজনেসম্যান, ওকে বিজনেসম্যান, আপনি ইত্যাদি 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 আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। তারপর আসি আমরা সাবজেক্ট প্লাস ফিল অথবা ফিলস লাইক বিন, তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো যার অর্থ হলো হতে ইচ্ছা করছে, যার ইংরেজিগুলো সাবজেক্ট প্লাস ফিল অথবা ফিলস লাইক বিন, নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। ফর এক্সাম্পল আই ফিল লাইক বিন এ গুড স্টুডেন্ট, বা আমরা ভালো ছাত্র হতে আমার ভালো ছাত্র হতে ইচ্ছা করছে। যদি বলি শি ডাজন্ট ফিল লাইক বিন এ সিঙ্গার, তার গায়ক হতে ইচ্ছা করছে না। এখানে আমি স্টুডেন্ট দিয়েছি, তার মানে ছাত্র, সিঙ্গার দিয়েছি তার মানে গায়ক। আপনি এখানে অ্যান্ড ইউ ক্যান মেক আ লট অফ সেন্টেন্স বাই দিস ইজ আই ডোন্ট ফিল লাইক বিন এ গুড প্লেয়ার, আমার ভালো খেলোয়াড় হতে ইচ্ছা করছে। হোয়াই ডু ইউ ফিল লাইক বিন এ টিচার, তোমার কেন শিক্ষক হতে ইচ্ছা করছে। হোয়াই ডোন্ট ইউ ফিল লাইক বিন এ
টিচার, তোমার কেন শিক্ষক হতে ইচ্ছা করছে না। যেখানে হোয়াইয়ের পরে যদি হাউ দিতে হলে সেন্টেন্সটা কী হচ্ছে, যদি বলি হাউ ডু ইউ ফিল লাইক বিন এ টিচার, তোমার কীভাবে শিক্ষক হতে ইচ্ছা করছে, তোমার কখন শিক্ষক হতে ইচ্ছা করছে। হোয়েন অর্থ কখন, হোয়েন ডু ইউ ফিল লাইক বিন এ টিচার, তোমার কখন শিক্ষক হতে ইচ্ছা করছে। আপনারা কিন্তু এবার সেন্টেন্স তৈরি করতে পারবেন। তার জন্যই আপনারা এখানে ইউ দিয়েছে, যদি আই দিই হোয়াই ডু আই ফিল লাইক বিন এ টিচার, আমার কেন শিক্ষক হতে ইচ্ছা করছে, তোমার কেন শিক্ষক হতে ইচ্ছা করছে, আমার ভাইয়ের কেন শিক্ষক হতে ইচ্ছা করছে, হোয়াই ডাজ মাই ব্রাদার ফিল লাইক বিন এ টিচার, আমার ভাইয়ের কেন শিক্ষক হতে ইচ্ছা করছে, আমার ভাইয়ের কেন শিক্ষক হতে ইচ্ছা করছে না। হোয়াই ডাজন্ট ফিল লাইক বিন মাই ব্রাদার ফিল লাইক বিন এ টিচার, আমার বাইরে কোনো শিক্ষক হতে ইচ্ছা করছে না। তাহলে আপনি এখান থেকে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের যদি ভিডিওটা বিন্দু পরিমাণ আপনারা কিছু শিখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আর হ্যাঁ, আপনি কোন বিষয় জানতে চান অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি উপস্থাপিত হওয়ার চেষ্টা করবো এবং ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।